আচ্ছা, আমরা দেখতেছিলাম যে ফটো এডিটিং এর কাজ। ফটো এডিটিং এর জন্য এখানে টুলস টোটাল হলো অনেকগুলো। ফটোশপ তো মেইনলি বলা হচ্ছে ফটো এডিটিং সফটওয়্যার, আর এখানে বেশিরভাগের সফটওয়্যার হলো, বেশিরভাগের টুলস হলো ফটো এডিটিং এর জন্য। তার মধ্যে এখানে একটা আছে স্পট হেলিং ব্রাশ টুল, পেজ টুল, কন্টেনার মুভ টুল, রেড আই টুল। তারপর নিচে একটা আছে ক্লোন স্ট্যান্ড টুল। এই সবগুলো টুলসে হলো, এই কয়েকটা টুলস হলো ফটো এডিটিং এর জন্য শুধু। তার পাশাপাশি ইমেজ, এই যে অ্যাডজাস্টমেন্ট, এইগুলা যে অপশনগুলো আছে এগুলো ফটো এডিটিং এর জন্য কাজ করে। তাহলে আমরা যেটা দেখতেছিলাম স্পট হেলিং ব্রাশ টুল। স্পট হেলিং ব্রাশ টুলের কাজ হলো স্পট দূর করার জন্য। আমরা এই টুলসটা ক্লিক করলাম, তারপরে এই যে কিবোর্ডে যদি ক্যাচ লক অন থাকে তাহলে কার্সরটা এমন হচ্ছে, ক্যাচ লকটা তুলে দিলাম, তাহলে সার্কেলটা হলো ব্রাশ হয়ে গেল। ব্রাশের সাইজটা কমা বাড়া করার জন্য যে এখানে সাইজ আছে, যে উপরে গেলে পাওয়া যাচ্ছে এই যে সাইজ। ব্রাশের সাইজটা আমার কতটুকু থাকবে, ঠিক যতটুকু আপনার পিম্পলটা তার থেকে একটু বড় থাকবে। তারপরে যেটা আপনি ইরেজ করতে আছেন যেটা ক্লিক করবেন, জাস্ট ক্লিক করলে এটা ইরেজ হয়ে যাবে। তো এটা স্পট হেলিং এর কাজ ছিল, এই যে স্পট দূর করা। ওকে, তারপরে একটা টুলস দেখলাম হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুলের কাজ হচ্ছিল সোর্স পয়েন্ট নিয়ে কাজ করা। তাহলে হেলিং ব্রাশ টুল সোর্স পয়েন্ট নিয়ে কিভাবে কাজ করে দেখি। অলরেডি একবার দেখছি, আরেকবার দেখি। ছবিটা নিয়ে আসলাম, কন্ট্রোল জে দিয়ে একটা ছবি ডুপ্লিকেট করব, ডুপ্লিকেটার করে কাজ করব। হেলিং ব্রাশ টুলটা কাজ করতেছে মূলত সোর্স পয়েন্ট নিয়ে। সোর্স পয়েন্ট বলতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে একটা এরর দেখাতে পারে। এই জন্য কী করতে হবে, প্রথমে অল্টার ধরে আপনাকে কপি করতে হবে, মানে যে জায়গাটা আপনি সোর্সটা নিতে আছেন সেই জায়গাটা অল্টার প্রেস করে মাউস প্রেস করতে হবে। তাহলে এই যে দেখেন ওই জায়গাটা কপি হয়ে গেছে। তারপর যে জায়গায় ইরেজ করবেন ওই জায়গায় দিয়ে দিবেন, মানে যেটার উপর রিপ্লেস করবেন। তাহলে যেই জায়গাটা আপনি কাজ করবেন তার পাশে এভাবে অল্টার ধরে সোর্সটা দেখা দিবেন, অল্টার ধরে মাউস প্রেস করে। তারপরে এখানে এসে ক্লিক করতে পারেন অথবা ইরেজ করতে পারেন। অল্টার ধরে এই যেখানে অল্টার ধরলাম, মাউস ধরে ক্লিক করলাম, তাহলে এটা কপি হলো। এখন এখানে আমি যে ইরেজ করতেছি, তো রিপ্লেস হচ্ছে কোনটা, নিচে যে ক্রস চিহ্নটা দেখা যাচ্ছে এই জিনিসটাই উপরে রিপ্লেস হচ্ছে। আমি একবার মাউস চেপে ধরে আছি যার কারণে এটাই দেখাচ্ছে। ছেড়ে দিলাম, আবার এখানে অল্টার ধরে কপি করলাম, এখানে ছেড়ে দিলাম। তাহলে হেলিং ব্রাশের আরেকটা বৈশিষ্ট্য হলো অটোমেটিক ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নেয়। এই জন্য আমরা যেই ধরনের ব্যাকগ্রাউন্ডে দিই না কেন, যেই জায়গায় পেস্ট হচ্ছে সেই জায়গায় সে যতটুকু পারে অ্যাডজাস্টমেন্ট করে নেয়। তো আমাদের এই যে ফটো এডিটিং এর যে অনেকগুলো টুলস আছে, এটা হলো ক্ষেত্র বিশেষে চেঞ্জ হবে। এক এক সময় দেখা গেছে এক একটা ছবি আমাদের, মানে এক এক জায়গায় এক একটা টুলস আমাদের দরকার হবে। আবার এটা যদি পেজ টুল দিয়ে করি, পেজ টুল দিয়ে কি করতে হয়, সোর্স অ্যান্ড ডেস্টিনেশন দুইটা বিষয় নিয়ে কাজ করে। সোর্স বলতে এই যে সিলেক্ট করলেন, যেই টেনে নিয়ে যে সোর্সের উপর দেখাই দিবেন সেই সোর্সের উপর সেই সোর্সটা এখানে রিপ্লেস হচ্ছে। এটাকে যদি সিলেক্ট করি, টেনে নিয়ে যাই, তাহলে সোর্সটা দেখা দিচ্ছে যেটা, সেটা রিপ্লেস হচ্ছে। আর যদি ডেস্টিনেশন থাকতো তাহলে কি হতো, ডেস্টিনেশন থাকলে যেটা হবে যে আপনি এই ভালো জায়গাটা সিলেক্ট করলেন, এটা কোথায় দিতে যাচ্ছেন, এটা আমি চাচ্ছি যে খারাপটার উপরে প্লেস করে দেবো। এই হলো সোর্স ডেস্টিনেশনের মধ্যে পার্থক্য, যে কোনো একটা দিয়ে করলে হয়। তাহলে সোর্সে থাকলে কি হচ্ছে, খারাপটাকে আমরা সিলেক্ট করতেছি, ভালোটার উপরে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি, মানে যে সোর্সটার উপর ছেড়ে দিচ্ছেন সেই সোর্সটা ওখানে রিপ্লেস হয়ে যাচ্ছে। কন্ট্রোল ডি। ওকে, এই হলো তিনটা। তারপরে এখানে ওই হেলিং ব্রাশ টুলস এর মতো আরেকটা টুলস আছে নিচে, সেটা হলো ক্লোন স্ট্যান্ড টুল। হেলিং ব্রাশ টুল যেটা হলো কি সোর্স পয়েন্ট নিয়ে কাজ করতো, অল্টার ধরে প্রেস করে আমাকে কপি করতে হইতো। সেম একইভাবে ক্লোন স্ট্যান্ড টুলটাও কাজ করবে। ক্লোন স্ট্যান্ড টুল দিয়েও এই একই কাজ, ক্লিক করবেন, অল্টার ধরে প্রেস করে কপি পেস্ট করা যায়। পার্থক্য আছে, পার্থক্যটা কোথায় দেখেন। হেলিং ব্রাশ টুল দিয়ে এই চোখটাকে আমি ব্রাশটা বড় করলাম, এখানে অল্টার ধরে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম,
তাহলে সময় নিচ্ছে, সে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করলো কোনটা দিয়ে, হিলিং ব্রাশ। আর এটা যদি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করি, অপাসিটি এখানে 100 থাকবে সবসময়। এইটাতে অলটা ধরে ক্লিক করলাম আর এখানে এসে ছেড়ে দিলাম। যেটার মধ্যে পার্থক্য হলো এইটাই যে হিলিং ব্রাশ টুল আপনি যখন অ্যাপ্লাই করতেছেন ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করতেছে, আর ক্লোন স্ট্যাম্প টুল সাধারণত যে জিনিসটা সে কপি করে সেটাই সে এখানে অটোমেটিক দিয়ে। তাহলে কেমন এখানে যদি হিলিং ব্রাশ টুল, আমরা পার্থক্যটা বোঝার চেষ্টা করি। হিলিং ব্রাশ টুল দিয়ে যখন আমরা এই চুলটা অলটা প্রেস করে এখানে ইরেজ করে দিলাম, মাউসটা ছেড়ে দিলাম, অ্যাডজাস্টমেন্ট করে নিল, কিন্তু এখানে একটু ঝাপসা ঝাপসা কন্ট্রোল জেড ব্যাকে গেলাম। এই কাজটা যদি আমি ক্লোন টুল দিয়ে করতাম তাহলে কি তো, অলটা প্রেস করে কপি করলাম, দেখেন আবার অলটা দিয়ে কপি করলাম, প্রেস করলাম, কপি করছি, প্রেস করলাম, মানে আপনি সেম টু সেম যেটা উপরে কপি করে সোর্সটা দেখা দিচ্ছেন সেম ওই জিনিসটা এখানে রিপ্লেস হবে। আর হেলিংটা হলো অ্যাডজাস্টমেন্ট করে নিবে। এই হলো দুইটার মধ্যে পার্থক্য। প্রত্যেকটা টুলসে আমাদের এডিটিং করার জন্য কাজে লাগবে। দেখেন কি করলাম। আর এই কাজটা যদি আমি হেলিং দিয়ে করতাম, নিচের দিকে করি দেখেন, তখন এই ধরনের আসবে। বা একটু একটু করে যদি করি দেখেন, তারপরে একটা দাগ থেকে যাচ্ছে, দাগ থেকে যাচ্ছে। এটা কারণ হেলিং ব্রাশ হলো ওই যে অ্যাডজাস্টমেন্ট করে নেয় এই জন্য। তাহলে আমাদের এখানে তখন কোন স্ট্যান্ড টুলটা লাগতেছে, একইভাবে অ্যাপ্লাই করতেছি, এটা লাগতেছে। কোন জায়গায় এমন নিতে পারে যে আপনার এটা কালো জায়গা, কিন্তু আপনি এই জায়গাটা প্রেস করবেন, তখন দেখেন ওই জায়গাটাও কালো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি করতে হয়, অনেক সময় যে অপাসিটিটা কমায় রাখতে হয়, অনেক সময় অপাসিটি কমায় রাখতে হয়, মানে আপনি অল্টার ধরে এখানে যেটা প্রেস করছেন ওইখানে পেস্ট হবে কতটুকু, 70%, তখন একটু এই যে ঝাপসা থাকবে। বা যে এখানে অনেক সময় কি হয় যে বলুন আপনি একটা রিমুভ করতে যাচ্ছেন, কিন্তু এইটার সাথে মিলানোর জন্য তখন অপাসিটি অনেক সময় কমায় দিতে হয়। এটা হলো আপনার কাজ। এই যে দেখেন একবার বোঝাই যায় না যেখানে এডিট করলাম। আর যদি অপাসিটি 100% থাকতো তাহলে উপরে জিনিসটা সেম টু সেম আসতো। তো এটা হলো কাজের ক্ষেত্রে বেশি আপনাকে বুঝতে হবে যে কখন কোনটা আপনার কাজে লাগে। তাহলে এটা দিয়ে এই যে দেখেন এইভাবে আমরা বুঝতে পারি। তাহলে স্পট দিয়ে এক ধরনের কাজ করতেছে, হেলিং দিয়ে এক ধরনের কাজ করতেছে, আবার ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কাজ একই, এডিটিং হচ্ছে, কিন্তু ক্ষেত্র বিশেষে তিনটাকে আমাদের ব্যবহার করতে হচ্ছে। আমার মনে হয় ক্লিয়ার বিষয়গুলো, তারপর ভিডিওটা দেখলে আবার ক্লিয়ার হবে। তারপর আছে কন্টেনার মুভ টুল। কন্টেনার মুভ টুলটা কিভাবে কাজ করে, আমরা যদি এখানে এই ছবিটাকে কপি করি, আপনাদের এখানে দেখাইছিলাম, মানে আপনাদের দেখাইনি এর আগে, না আপনাদেরও দিছিলাম না কাজে দিলাম। এটা ছবি আমি এভাবে এডিট করছিলাম 6 ঘন্টা, মেবি 6 ঘন্টা না 8 ঘন্টা লাগছিল, $20 কাজ ছিল। তারপরে ছবিটা ফিনিশিং হয়েছিল। দেখাই একটু, দেখাইছিলাম কি আপনাদের, আমার মনে নাই। আচ্ছা, এখন ক্লাসগুলো পাশাপাশি হয়ে গেছে তো কাকে কোনটা দেখাচ্ছি তখন উল্টা পাল্টা হচ্ছে। কোথায় যে ছবিটা রাখছিলাম, আলাদা করেই রাখছিলাম। আচ্ছা, বের করে কোনো এক সময় দেখাই দিব। এটা হলো একটা ছবি ছিল যে ইয়ে করা, এদের গ্রুপে মনে দিয়েছিলাম, এদের না তাদের গ্রুপে দিলাম। মানে 3টা ছবি ছিল, যেগুলো হলো রিস্টোর করতে হয়।
এই যে রেজিস্টার করা মানে আপনার ছবিটা নষ্ট ছিল, এই ছবিটাকে ভালো করা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে রঙিন করা, বা এই ধরনের নষ্ট ছবি এটাকে ভালো করা। এই ধরনের একটা, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে রঙিন, এটা হলো নেক্সট ক্লাসে দেখাবো। এই টুলসগুলো দিয়ে হয়। আচ্ছা, তাহলে আমাদের বাকি হলো, এখানে বাকি থাকলে কি কন্টেইনার মুভ টুল। কন্টেইনার মুভ টুলটা কি কাজ করে? এটা আবার দুই ধরনের কাজ, একটা হলো মুভ আর একটা হলো এক্সটেনশন। মুভ মানে কি, এটাকে সিলেকশন করতেছি, সিলেকশন করলে এখানে যদি নিয়ে যায় উপরে ছেড়ে দিয়ে জায়গায়, তাহলে মুভ হলো, এই জিনিসটা ওই জায়গায় চলে যাবে, এই জায়গায় ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক সে রিমুভ করে দেবে। দেখেন দেখেন ব্যাকগ্রাউন্ডটা সে এখানে যতটুকু পারছে রিমুভ করে দিচ্ছে। এরপরে বাকিটা আমাদের ম্যানেজ করে নিতে হবে কি দিয়ে, ক্লোন টুল দিয়ে। কি হলো? আচ্ছা, ক্লোন টুল দিয়ে তখন এই যে জায়গাটা কম বেশি আছে অপাসিটি কমায় দিয়ে, অপাসিটি একটু কম বেশি করে দিয়ে এটাকে আমাদের ম্যাচিং করে নিতে হবে। আর এই কাজটা যদি আমি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইতাম, এই ছবিটা মানে এই ছবিটা থাকবে না, ব্যাকগ্রাউন্ডটা থাকবে। আর যদি মনে করতেন যে ইলিশ টুল দিয়ে করবেন, ইলিশ টুল দিয়ে করলে কি এটা সিলেকশন করলাম, মুভ টুল দিয়ে টেনে নিয়ে গেলাম, তাহলে এটা কেটে যাবে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা ফাঁকা হয়ে যাচ্ছে। তো এই জন্য এই টুলসটা দিয়ে, কন্টেইনার মুভ টুল দিয়ে আমরা এই কাজটা সহজে করতে পারি। যে আপনি এটাকে সিলেকশন করে নিয়ে, তাহলে এইভাবে সিলেকশন করে নিয়ে টানে নিয়ে যে জায়গায় ছেড়ে দিবেন ওই জায়গায় হবে, ওই জায়গায় যাবে, আর এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। ওকে, এটা হলো মুভ টুল। আর এক্সটেন্ড করলে কি হবে, জাস্ট ওইটা আপনি টেনে নিয়ে যান, এটা আরেকটা বাড়বে বাড়বে, এবং ওইটাও কিন্তু ওই জায়গায় ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে যতটুকু পারে। এরপরে বাড়তি কাজটা হলো এই টুলগুলো যেগুলো আমরা দেখলাম, ওইগুলো দিয়েই করতে হবে। আরেকটা টুলস আছে রেড আই টুল। কেউ যদি রাতের বেলা ছবি তোলে, দেখা গেছে লাইট আসে চোখের মধ্যে, একটু লাইট থাকে তখন, বা লাইট বা যে রেড টাইপের হয়, এই ধরনের ছবির ক্ষেত্রে আপনার রেড আই টুলসটা দিয়ে আমরা এডিট করতে পারি। কপি, কন্ট্রোল ভি, এই যে রেড আই টুলস দিয়ে সিলেকশন করলে, মানে আপনি সিলেকশন করে নিয়ে যাবেন স্বাভাবিক হবে। তাহলে প্রত্যেকটা টুলসে খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা টুলসে আমাদের খুব কার্যকরী। তাহলে আমি যেগুলো দেখালাম একদমই দেখা দিলাম, যেহেতু আপনারা বাসায় ভিডিও দেখে করবেন। এগুলো দিয়ে কি কি কাজ করা যায় আমরা একটা জিনিস দেখি। ফটো রিটার্স, এই যে দেখেন এমন ছিল এমন করছে, তার কিছু ইফেক্ট দেওয়া আছে, এটার ক্ষেত্রে এমন ছিল, এটার ক্ষেত্রে এমন ছিল এমন করছে। এগুলো হলো আমরা যে টুলস গুলো অ্যাপ্লাই করলাম, যে টুলস গুলো অ্যাপ্লাই করতেছি, এই টুলস গুলো দিয়ে পাশাপাশি আরো কিছু ইফেক্ট অ্যাড করছি। তা আপনাকে প্রথমে তো টুলস গুলো আয়ত্ত করতে হবে, তারপরে এগুলো হাজার হাজার ভিডিও ইউটিউবে পাওয়া যায়। আমরা টুলস গুলো জানলে পরে ভিডিও গুলো দেখলেও আমাদের বিষয়টা সহজ মনে হবে। আর এখানে যত কঠিন ভাবে দেখানো আসলে এত কঠিন করার কিছুই নেই। হ্যাঁ, টুলস গুলো জানতে হবে, টুলস গুলো আপনি জানতে পারলে পরে দেখা গেছে বিষয়গুলো সহজ হয়ে যাবে। তাহলে আমাদের এই টুলস গুলো দিয়েই অনেক কাজ করা যায়, মানে যত ধরনের এডিটিং আছে সব ধরনের কাজ করা যায়। যেমন এই জুয়েলারি এডিটার্স, যেটা এখন বর্তমান মার্কেটের দাম ভালো পাওয়া যায় কাজ, এই যে জুয়েলারি এডিটার্স, আপনার জুয়েলারিটা এমন আছে, এটাকে এডিটিং করে এমন করছে, এই যে এমন আছে, এটাকে এডিটিং করে এমন করছে। এই কাজগুলো ওই টুলস গুলো দিয়েই করে। কিভাবে করবেন এই প্রশ্নটা আসলে আপনাকে ইউটিউবে যেতে হবে, ইউটিউবে অনেক ভিডিও আছে দেখতে হবে। মানে আপনি একটা জিনিস জানলেন, একটা নিয়ে পড়ে থাকলে হবে না, একটাকে বিভিন্ন উপায়ে করা যায়। যেটার প্রতি আপনার ইন্টারেস্টেড থাকবে সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে, কাজ করতে হবে।
তাহলে আমাদের এডিটিং এর মোটামুটি এই টুলসগুলো শেষ। নেক্সট ক্লাসটা আমাদের এডিটিং এর হবে। আমরা রেজিস্টার মানে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিকে রঙিন করবো, নষ্ট ছবিটা ভালো করবো, এই কাজগুলো নেক্সট ক্লাসে করব। তো আপনারা এই ধরনের কাজগুলো করতে পারেন। কাজ করে যে ফটো এডিটিং এর কাজ, পিম্পল দিয়ে গুগলে সার্চ দিলে এই ছবি পাবেন, পিম্পলের ছবি। এই ধরনের পিম্পল দিয়ে যদি সার্চ দেন এগুলো পাবেন, পিম্পল ইমেজগুলো, পিম্পল ফেস দিয়ে সার্চ দিলে পাবেন। এগুলোর কাজ করে বিফোর আফটার করবেন। আর বিফোর আফটার করার জন্য খুবই ইজি। বিফোর আফটার করতে গেলে কখন কীভাবে করবেন, সবসময় যেটা কাজ করবেন ডুপ্লিকেট একটা রাখবেন। এই যেটা যেমন করছি এটা এমন ছিল, এমন করছি, দুইটা আছে, নিচে আছে অরিজিনালটা, উপরে আছে ডুপ্লিকেট মানে যেটা কাজ করছে। এরপর যেটা করতে হয় ক্রপ টুল দিয়ে, আচ্ছা এখানে সাইজ নির্দিষ্ট দেওয়া আছে, এটা ক্লিয়ার করে দিলাম। ক্রপ টুল দিয়ে যে টেনে বাম পাশে বাড়াই দিবেন। বাড়াই দিয়ে কি করবেন, নিচের যে অরিজিনাল ইমেজটা এটাকে টানে বাম পাশে দিয়ে দিবেন। তাহলে এই হয়ে গেল বিফোর আফটার। মানে আগে এমন ছিল, পরে এমন কিছু সাপোজ এমনটা। এটা তখন যে বিএসজি সেভ করে, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ক্রপ টুল দিয়ে খালি আউটপুটটা বাড়ায় নিছে, যে টানে টানে আউটপুটটা বাড়ায়। এই অরিজিনাল ইমেজ লেয়ারটা তখন ডান পাশে বাম পাশে টানে দিলাম।